বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শুরুতেই বলে রাখি, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে সকালবেলা থেকেই রান্নাটা শুরু করছি। গতকালকে বাচ্চার আব্বু একটা তরমুজ নিয়ে আসছিল, তো তরমুজটা কিন্তু খেয়ে নিয়েছি। তো ভাবলাম অনেকেই কিন্তু দেখলাম যে তরমুজের পেছনের অংশটা রান্না করে খায়। তো ফেলে দেওয়া জিনিসগুলো আজকে কিন্তু রান্না করব। এটা একসময় ফেলে দিত মানুষ, আর এখনও ফেলে দেয়। যারা জানে না, দেখা গেছে যে তারা ফেলে দেয়, আমরাও ফেলে দিতাম। তো কোথাও যেন দেখেছি যে রান্না করে খায়, তাই ভাবলাম যে আমিও আজকে ট্রাই করি। সবাই যেহেতু রান্না করে খেয়েছে, দেখি কীরকম লাগে, সেজন্য রান্না করা। তো হয়তো অনেকে বলতে পারে যে এটাও কি খাওয়ার জিনিস, এটাও কি খায়। তো এটা ঠিকই, একসময় আমিও ভাবছিলাম, যখন কোথাও একটা দেখেছিলাম তখন আমিও ভাবছিলাম এটা কি খাওয়া যায় নাকি, বা এগুলো কি খেতে হয়, আরও কত কি যে দেখব। তো এটা বাস্তব, আপনাদের যেরকম মনে হয় বা হচ্ছে, আমারও কিন্তু সেরকম মনে হয়েছিল। তো আমরা বাঙালি জাতি, তাই নতুন নতুন কত কিছু আবিষ্কার করছি আমরা। জানি না আমাদের বাচ্চাদের জীবনে আরও কত কিছু হয়তো আসবে, তখন আমরা সেগুলো দেখে অবাক হব। আর এটা বলতে থাকবো যে আমাদের সময় এসব ছিল না। তো পরবর্তীতে দেখতে হচ্ছে এসব কিছু, হয়তো আরও অনেক কিছু খাবে তারা, অনেক কিছু করবে, আর আমরা চেয়ে চেয়ে দেখব। তো এই আর কি, যে যে জানে তার জন্য সব কিছুই সুবিধা, আর যে জানে না তার জন্য তো নেই। জানা আছে বলেই তো খেতে পারছি, যদি না জানতাম তাহলে কি খেতে পারতাম? তো মানুষই সব কিছু কিন্তু বের করছে, এক একটা নতুন নতুন আবিষ্কার। এতে কিন্তু ভালোই লাগছে, একজন আরেকজনকে দেখে শিখছে। তো এই যে মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি ভাবছিলাম যে হয়তো কীরকম না জানি লাগবে। তো আমরা কিন্তু সবাই মিলে খেয়েওছিলাম। তো পেঁপে রান্না করলে যেরকম হয় আর কি, সেরকমই কিন্তু লাগছিল, তরকারিটা বেশ ভালো লাগছিল। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অন্যদিকে আমি সকালবেলা চলে গেছিলাম ব্যাংকে কিছু টাকা জমা দেওয়ার জন্য। তো সেখান থেকে আসার পথে আবার কিছু আমি ধনেপাতাও নিয়ে আসছিলাম, সামনে যেহেতু রমজান মাস। তো ধনেপাতার দামটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আর আমি চেয়েছি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো দেখেন, বেশ অনেকগুলো ধনেপাতা এনেছি, বেছে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এগুলো কেটে আবার কিছুটা আমি হালকা রান্না করে নেব। তো কেটে নিয়েছি, এখানে দেখেন। তার সাথে আমি 4টা টমেটো কুচি নিয়েছি। এখানে 1 কেজি ধনেপাতা ছিল। তো আমি এগুলোকে হালকা রান্না করে নেব আর কি। তো তেল দিয়ে দিয়েছিলাম, আর আমি টমেটোটা দিয়ে দিয়েছি। এভাবে তুলে দেখা গেছে যে সংরক্ষণ করলে স্বাদ, গন্ধ সবই ঠিক থাকে। তো আমি গত বছর কিন্তু রেখেছিলাম, শুধু এমনিতেই কেটে রেখে দিয়েছিলাম কাঁচা অবস্থাতে, তাতে একটু কালো কালো রং হয়ে গেছিলো আর কি। তো এবছর ভাবলাম যে আমি অন্যরকম একটু রাখবো। তো আমি একটু দেখা গেছে যে জাল করে নিচ্ছি। বেশি সময় না, এই 2-3 মিনিট আমি একটু জাল করে নেব। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই 2-3 মিনিটের মতন আমি নাড়াচাড়া করে নেব, যাতে রং চেঞ্জ হবে না, রংটা সবুজ থাকবে, সেরকমই আমি রেখে দেব। তো আমার দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে, একটু চুপসে গেছে, এতটুকু পর্যন্ত আর কি সেদ্ধ হয়ে গেছে হালকা। তো এই যে আমি এখন ঠান্ডা করে কিন্তু আইস বক্সগুলোতে আমি রেখে দিচ্ছি। তো আজকে কিন্তু এটা আবার দেখাতে পারবো না, পরবর্তী একটা ভিডিওতে কিন্তু এটা দেখাতে হবে। আজকে শুধু রেখে দিয়েছি, কীরকম হয়েছে কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো। তো এই যে দেখেন আমি ভরে নিয়েছি সবগুলো। তো অন্যদিকে আমি আবার দেখা গেছে যে মালটা আমি এনেছিলাম কিছু, বেশ অনেকগুলো মালটা এনেছি, তার রস। তো আজকে মালটার পুডিং বানাবো আর কি, রসের পুডিং বানাবো রস দিয়ে। তো সেগুলোর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, আর আমি আগার আগার পাউডার দেব। তো আগার আগার পাউডারটা আমি দিয়ে দিয়েছি, এখানে 3 চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আর কি। তো পাউডারটা দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর আমি চুলাটা কিন্তু জ্বালাই নাই এখনও,
আমি দেওয়ার পর তারপরে মিশিয়ে কিন্তু চুলাটা জ্বালিয়েছি। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, এত ঘন হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা শুধু নাড়াচাড়া করে দেখা গেছে যে একটু ফুটন্ত হয়ে গেলে ফুটে আসলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমার দেখেন পানিটা ফুটে গেছে, তো আমি এখন নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। তো আজকে কিন্তু আবার এটা পুডিংটা দেখানো সম্ভব হবে না, তার জন্য দুঃখিত। তো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া ভালোবাসা রইল। তো এই ছিল ভিডিও আজকের মতন। আল্লাহ হাফেজ।